আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের 3 নম্বর ভিডিওতে রুল 1 নম্বর নিয়ে শিখব। আমরা গত দুইটি পর্বে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি প্রথম রুলের মাধ্যমে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে সিম্পল করতে হয় তার সম্পর্কে জানব। তো দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করতেছি। তো আমি এখানে লিখে রেখেছি যে সিম্পল সেন্টেন্সে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে সিম্পল সেন্টেন্সে রয়েছে ডিটারমিনার, এটা হচ্ছে ডিটারমিনার, এরপর রয়েছে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার এরপর কি রয়েছে একটা অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন, আর এটা হচ্ছে কিন্তু বাক্য রয়েছে মেইন ভার্ব। এখানে একটু খেয়াল করার বিষয়, এটা যদি বাক্যের মেইন ভার্ব হয় তো ভার্বের আগে কি থাকবে, মূলত সাবজেক্ট থাকবে। ভার্বের আগে কি থাকবে, সাবজেক্ট থাকবে। তো আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, তো এটার অর্থ যে ভার্বের আগে যখন সাবজেক্ট থাকবে এটা স্বাভাবিক বিষয়। তো আমাদের এই সাবজেক্ট অংশের মধ্যে দেখতে হবে যে একটা ডিটারমিনার, একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন আসে কি না। আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে ডিটারমিনারের পর যদি একটা ওয়ার্ড থাকে, শুধুমাত্র একটা, তখন সেটা নাউন হবে, এবং ডিটারমিনারের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে তখন একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা দেখব যে শুরুতে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন আছে কিনা, এবং তারপরে কি থাকবে মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ডিটারমিনারটা কি। তো যারা ডিটারমিনার জানো না তাদের সুবিধার জন্য আমি নিচে ডিটারমিনার সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। তো ডিটারমিনার মানে হচ্ছে কি নির্দেশক। জাস্ট একটু খেয়াল করে দেখবা, এটা হচ্ছে ডিটারমিনার্স। তো এই ডিটারমিনার্স মানে হচ্ছে নির্দেশক। তো ডিটারমিনারগুলো মূলত নাউন এর পূর্বে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দেয়। তো ডিটারমিনার কি, কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আপাতত আমাদেরকে লাগবে না, আমরা জাস্ট মনে রাখবো ডিটারমিনার মানে হচ্ছে আর্টিকেল। ডিটারমিনার মানে হচ্ছে কি আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলগুলো হচ্ছে ডিটারমিনার। এর মধ্যে কি কি রয়েছে, এ, এন এবং হচ্ছে দি। এরপর আমরা বলতে পারি হচ্ছে ডেমোস্ট্রাটিভের মধ্যে কি কি রয়েছে, ডেমোস্ট্রাটিভ, DEMONS, ডেমোস্ট্রাটিভ। তো ডেমোস্ট্রাটিভ মূলত 4টা, একটা হচ্ছে দিস, একটা হচ্ছে এর প্লুরাল দিস, এরপর হচ্ছে দ্যাট, একটা হচ্ছে কি দোস। এরপর আমরা বুঝতে পারি ডিস্ট্রিবিউটিভ, তো ডিস্ট্রিবিউটিভ আমরা 4টে বলতে পারি, দ্য ইজ, এভরি, আইদার। এরপর আমরা বলতে পারি নাইদার। এগুলো ছাড়াও আমরা জাস্ট মনে রাখবো, যে কোনো সংখ্যা এগুলো কি হবে ডিটারমিনার, যে কোনো পরিমাণ এগুলো কি হবে ডিটারমিনার। যেমন বলতে পারি সাম মানে হচ্ছে কিছু, এটা পরিমাণ বোঝাবে। সাম হতে পারে অল মানে সব, এরপর মেনি হতে পারে, মাছ হতে পারে, ইত্যাদি। তাহলে আমরা তার সহজ ভাষা এখানে বোঝার জন্য মনে রাখবো ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, এ এন্ড দি এগুলো হচ্ছে ডিটারমিনার, ডেমোস্ট্রেটিভ দিস, দ্যাট, দোস এগুলো হচ্ছে ডিটারমিনার, ডিস্ট্রিবিউটিভ এটা কি হবে ইজ, এভরি, আইদার, নাইদার, সংখ্যা বা পরিমাণ এটা কি হবে সাম, অল, মেনি, মাস, এই সবগুলো কি হবে, সবগুলো কিন্তু হবে ডিটারমিনার। তো একটু কষ্ট করে এই ডিটারমিনার বিষয়টা আমাদেরকে টোটালি মেমোরাইজ বা TM টানা মুখস্থ করতে হবে। এখন আমরা যদি আমাদের নিয়মে আসি, একটু খেয়াল করে দেখব, রুল 1-এ বলা রয়েছে, তো এইটা কিন্তু ভার্বের উপরে কি থাকবে, সাবজেক্টের জায়গায় ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকবে। আমরা জাস্ট মনে রাখবো যে ডিটারমিনারের পরে যখন দুইটি ওয়ার্ড থাকবে ভার্বের পূর্বে, একটা হবে নাউন, একটা কি হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন থাকলে আমরা কমপ্লেক্স করার সময় কি করব, আমরা শুরুতে এই ডিটারমিনারটা এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেব। এরপর অ্যাডজেক্টিভটা না লিখে সরাসরি
সরাসরি এই নাউনটি আমরা কি করব এখানে বসে দেব। এরপর এই নাউনটি যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে হু, এবং এই নাউনটি যদি বস্তু হয় সেক্ষেত্রে কি বসাবো, হুইচ বসাবো। তাহলে আশা করি বুঝতেছো। তাহলে আমরা কি করব, ডিটারমিনার এরপর নাউন। আমরা ডিটারমিনার নাউনটাকে বসাবো। নাউনটা যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে হু, আর নাউনটা যদি বস্তু হয় সেক্ষেত্রে কি বসাবো, হুইচ। এরপরে আমাদের দরকার হবে টু বি ভার্ব। কি দরকার হবে, এটা হচ্ছে টু বি ভার্ব। ওকে, আমাদের একটা টু বি ভার্ব দরকার হবে। এই টু বি ভার্বটা বসবে মূলত এই ভার্ব অনুসারে। এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এটাও প্রেজেন্ট টেন্স হবে, এবং এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এটাও কি হবে, পাস্ট টেন্স হবে। তো টু বি ভার্বের পরে আমরা যেখানে অ্যাডজেক্টিভটা লিখলাম না, এই অ্যাডজেক্টিভটা আমরা টু বি ভার্বের পরে বসিয়ে দেব। এরপর এই ভার্বটা আমরা এখানে বসিয়ে এর বাকি অংশ যেটা রয়েছে সেটা বসিয়ে দিলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু উদাহরণগুলো খেয়াল করে দেখি, জাস্ট এখানে একটু খেয়াল করে করলেই আমরা বুঝতে পারবো যে দ্য ব্রেভ সোলজার ফট গ্যালান্টলি। এখানে দেখো ফট, এটা কিন্তু হচ্ছে একটা ভার্ব। এটা কি, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধা নিয়ে লিখে দিচ্ছি, এটা হচ্ছে একটা ভার্ব। তো ভার্ব হলে এই পুরো অংশটা কি হবে, এই পুরো অংশটা সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে এই দাটা হচ্ছে কি একটা ডিটারমিনার, এই দাটা হচ্ছে কি ডিটারমিনার। তাহলে এখানে দুইটা ওয়ার্ড থাকলে একটাকে কি ধরবো, অ্যাডজেক্টিভ, আর একটা নাউন ধরবো। তার মানে এই ব্রেভটা হবে অ্যাডজেক্টিভ আর সোলজারটা কি হবে, এটা হবে নাউন। তো আমরা আশা করি বুঝতেছি। আর এটা হচ্ছে কি বাকি অংশ। তাহলে এটা হচ্ছে ডিটারমিনার, এইটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি নাউন। আমরা যখন কমপ্লেক্স করব তখন শুরুতে ডিটারমিনার নাউনটা লিখব। এই যে ডিটারমিনার, এরপর নাউনটা আমরা লিখে নেব এখানে। তাহলে আমরা লিখতেছি দা সোলজার, আমরা লিখলাম। ওকে, এই সোলজার মানে হচ্ছে কি সৈনিক। তো এটা নিশ্চয়ই ব্যক্তি। তো ব্যক্তি হলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, হু লিখবো। ওকে, ব্যক্তি হলে হু লিখবো। এখন আমাদের কি দরকার, এখন আমাদের টু বি ভার্ব দরকার। তো আমরা যদি এই ভার্বটা দেখি, এই ভার্বটা কিন্তু V2 বা পাস্ট টেন্স রয়েছে, তার মানে টু বি ভার্ব হিসেবে আমাদের পাস্টের ওয়াজ বা ওয়ার বসবে। এখন এখানে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে, অর্থাৎ হু এর পরে সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে, এখানে মূলত হচ্ছে জাস্ট আমরা এই অংশটুকু আমরা খেয়াল করব। ওকে, তো এখানে হচ্ছে এটা হচ্ছে কি সিঙ্গুলার, এটা হচ্ছে কি সিঙ্গুলার। তো এর সাথে সিঙ্গুলার সাথে কি হবে, মূলত হচ্ছে ওয়াজ হবে। ওকে, তাহলে দ্য সোলজার হু ওয়াজ, কি বলবো আমরা, ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী। এরপরে আমরা কি বসে দেবো, মূলত ভার্ব রয়েছে কি এখানে, ফট। তাহলে FOUGST ফট। এরপর বাকি অংশ কি রয়েছে, তাহলে আমাদের কিন্তু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তাহলে হলো কি, এটা দ্য সোলজার হু ওয়াজ ব্রেভ ফট গ্যালান্টলি। এবার আমরা যদি পরের অংশটা দেখি, তাহলে এখানেও দেখো ওয়াজ লুকিং, ওকে, ওয়াজ লুকিং ফর, এই পুরো অংশটা হচ্ছে ভার্ব, এই পুরো অংশটা হচ্ছে কি ভার্ব। তাহলে আর্টিকেলগুলো আমরা জানি হচ্ছে একটা কি ডিটারমিনার। তাহলে এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, তাহলে ফক্সটা হবে নাউন, এটা কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা করব কি, আগে হচ্ছে ডিটারমিনার লিখবো, এরপর হচ্ছে নাউনটা লিখবো। তাহলে হবে কি এ ফক্স, কি হবে এ ফক্স। ওকে, ফক্স মানে কিন্তু শিয়াল। তো শিয়ালকে আমরা ব্যক্তি ধরবো না, বরং বস্তুর সমতুল্য ধরবো। তাই আমরা এখানে কি লিখবো, হুইচ লিখবো। তাহলে হুইচ। ওকে, এখন এখানে আমাদের টু বি ভার্ব দরকার। তো এ ফক্স, এটা কিন্তু সিঙ্গুলার। তো সেই হিসেবে টু বি ভার্ব কি হবে, যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে, এ ফক্সের সাথে সবসময় পাস্ট টেন্সে ওয়াজ বসবে। তাহলে এ ফক্স ওয়াজ। তাহলে হলো কি এ ফক্স হুইচ ওয়াজ। আমরা এখন কি দেবো, অ্যাডজেক্টিভটা এখানে বসিয়ে দেবো, হাংরি, HUNGRY। এতটুকু জাস্ট কাজ। দেখো এখানে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, এরপর ভার্ব রয়েছে। আমরা করবো কি, ডিটারমিনার নন বসে দেবো, এই ডিটারমিনার নন বসে দিচ্ছি। এরপর এটাকে বস্তুর সমতুল্য ধরার কারণে হুইচ বসাবো। এরপর এখানে কি বসাবো, টু বি ভার্ব হিসেবে ওয়াজ বসিয়েছি। কেন ওয়াজ বসালাম, কারণ এখানে পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে ওয়াজ বয়ার্ড যে কোনো একটা হবে। তো এ ফক্সের সাথে ওয়াজ হয়, তাই ওয়াজ বসিয়ে দিলাম। এরপর দরকার কি আমাদের অ্যাডজেক্টিভ, আমরা এখানে অ্যাডজেক্টিভটা বসিয়ে দিলাম। এরপর বলছে ভার্ব মানে কিন্তু ওয়াজ, এখান থেকে শুরু করে পুরোটা অনেকেই ভাবতেছে যে ওয়াজ তো লিখেছি, তাহলে এখানে ওয়াজ লিখতে হবে না। না, এখানে ওয়াজ থাকলে আমাদের পরবর্তী অংশ অবশ্যই কি করতে হবে, ওয়াজ সহ লিখতে হবে। তাহলে ওয়াজ লুকিং ফর গুড। আশা করি বুঝতেছো। এবার আমরা আরেকটি দেখব, যেটাকে কমপ্লেক্স করতে হবে।
এই সলভ এটা কিন্তু হচ্ছে ভার্ব, এই সলভটা হচ্ছে কি, এটা একটা ভার্ব। ওকে, তাহলে আগের পুরো অংশটা সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে দিস দিস দ্যাট দোজ আমি কিন্তু লিখে দিয়েছিলাম এখানে। এখানে যদি একটু খেয়াল করে দেখো যে ডেমনস্ট্রেটিভ, দিস দিস, এই দিস এটাও কিন্তু হচ্ছে একটা ডিটারমিনার, আবার দোজ এটাও কিন্তু একটা ডিটারমিনার। তার মানে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি কি রয়েছে এখানে, দোজ এটাকে আমরা ধরবো একটা ডিটারমিনার। তাহলে এখানে এটা কি হবে, এটা হবে একটা অ্যাডজেক্টিভ, আর এটা কি হবে নাউন। আমরা লেখার ক্ষেত্রে সবার আগে কি লিখব, সবার আগে আমরা লিখব ডিটারমিনার, এরপর নাউনটা। তাহলে হবে দোজ, দোজ কি হবে, স্টুডেন্টস, দোজ স্টুডেন্টস। এখন এই নাউনটা ব্যক্তি হলে কি কি বসাবো আমরা সূত্র অনুসারে, হু বসাবো, তাহলে কি হবে হু। ওকে, এখন একটা টু বি ভার্ব দরকার। টু বি ভার্বটা নেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় এই ভার্বটা খেয়াল করবো, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, তাই দোজ স্টুডেন্টের সাথে ওয়াজ ওয়ারের কোনটা হবে, এটা কিন্তু প্লুরাল, এটা প্লুরাল, এর সাথে কি হবে ওয়ার। ওকে, ওয়ার। এখন আমরা জাস্ট অ্যাডজেক্টিভটা এখানে বসিয়ে দেব, ব্রিলিয়ান্ট। তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। এরপর এই ভার্ব থেকে শুরু করে বাকি পুরো অংশটা কি রয়েছে, সলভ দ্য প্রবলেম কুইকলি। আশা করি বুঝতে পারছো। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স এভাবে করতে হবে। এখন প্রশ্ন আসে যায় যে আমরা কমপ্লেক্স থেকে সিম্পলটা কিভাবে করব। এখানে দেখো কমপ্লেক্সের ডিটারমিনার নাউন থাকবে, এরপর হু বা হুইজ থাকবে, এরপর টু বি ভার্ব থাকবে। আমরা কি করব, এই হু বা হুইজ থাকলে আমরা তুলে দেবো, হু বা হুইজ থাকলে তুলে দেবো, টু বি ভার্ব থাকলে তুলে দেবো, এবং অ্যাডজেক্টিভটাই নাউনের পূর্বে এসে বসিয়ে দেবো। ওকে, আবার শোনো, যখন কমপ্লেক্স দেওয়া থাকবে তখন লেখার ক্ষেত্রে আমরা ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন লিখবো। তো এক্ষেত্রে হু বা হুইজটা তুলে দেবো, টু বি ভার্বটা তুলে দেবো, এবং অ্যাডজেক্টিভটা জাস্ট নাউনের আগে বসিয়ে দেবো, তখন কিন্তু ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন হয়ে যাবে। আমরা সরাসরি উদাহরণ দেখে এগুলো একটু সলভ করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো, এখানে ডিটারমিনার রয়েছে, এখানে কি রয়েছে ডিটারমিনার, তার এরপরে কি রয়েছে নাউন। আর এইটা ব্যক্তি হওয়ার কারণে কি বসলো, এখানে হু বসলো, এরপর এটা কিন্তু হচ্ছে টু বি ভার্ব, এটা টু বি ভার্ব, আর এটা কি হবে, এটা কিন্তু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা এটা সিম্পল করার ক্ষেত্রে সবার আগে এই হুটা তুলে দেব, এরপর ইস টু বি ভার্বটা তুলে দেবো, এরপর এই অ্যাডজেক্টিভটা জাস্ট নাউনের পূর্বে বয়ের আগে লিখে দেব। তাহলে কি হবে, দা ইন্ডাস্ট্রিয়াস, দ্য ইন্ডাস্ট্রিয়াস বয়, আমাদের কিন্তু কাজ শেষ। এরপর বাকি অংশ, শাইনস ইন লাইফ, শাইনস ইন, এরপর কি দেবো লাইফ। ওকে, আবার একইভাবে এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে কি ডিটারমিনার, এটা একটা নাউন। ওকে, দ্য ফলোয়ার, কারণ ফলোয়ারটা বস্তু হওয়ার কারণে কি ধরবো আমরা, হুইচ বসেছে এখানে, এরপর টু বি ভার্ব রয়েছে, তারপর কিন্তু এইটা কিন্তু কি হবে একটা, এটা কিন্তু হবে অ্যাডজেক্টিভ, আর এটা কিন্তু এখানে ভার্ব। তো এক্ষেত্রে কি করব, হুইচ ডাব্লিউএস ওয়ার্ডটা তুলে দেবো, টু বি ভার্বটাও বাদ দিয়ে দেবো, এবং ফ্রেশ এইটা নাউনের পূর্বে এখানে বসিয়ে দেবো। তাহলে কি হবে, দ্য ফ্রেশ ফ্লোয়ার, দ্য ফ্রেশ ফ্লোয়ার। বাকি অংশ এখন স্মেল সুইট, স্মেল সুইট। তাহলে এখানে হয়ে গেল ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এরপর বড়র ভার্ব, এরপর বাকি অংশ। একইভাবে এখানে এটা হচ্ছে একটা ডিটারমিনার, এটা হচ্ছে একটা নাউন, এখানে ডাব্লিউএস ওয়ার্ড, এরপর টু বি ভার্ব, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডটা তুলে দেবো, টু বি ভার্বটা তুলে দেবো, এবং এই অ্যাডজেক্টিভটা জাস্ট নাউনের পূর্বে বসিয়ে দিলেই কিন্তু আমাদের সিম্পল হয়ে যাচ্ছে, আর কোনো কাজ নেই। তাহলে কি হবে, দ্য এক্সপেন্সিভ পেন, দ্য এক্সপেন্সিভ পেন। ওকে, দ্য এক্সপেন্সিভ পেন্স। এখন বাকি অংশ, রাইট স্মুথলি, রাইট স্মুথলি। তো আশা করি এভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে কম্পাউন্ড করতে পারবে। তাহলে জাস্ট আমরা মনে রাখবো যে আমাদের সিম্পল সেন্টেন্সে যদি ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় ডিটারমিনার নাউনটি আগে লিখবো, এরপর নাউনটা ব্যক্তি হলে হু, বস্তু হলে কি লিখবো
হুইচ, এরপরে একটা অতিরিক্ত টু বি ভার্ব দরকার হবে, এরপরে অ্যাডজেক্টিভটা বসিয়ে দিয়ে বাকি পরের ভার্ব অংশ থেকে বাকি অংশ লিখলেই কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। আবার যদি কমপ্লেক্সে এই অংশটুকু থাকে তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ড দুইটা হু বা হুইচের যেটাই থাক না কেন আমরা কি করব, তুলে দিব, টু বি ভার্ব থেকে তুলে দেবো এবং অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে বসিয়ে দিলেই কিন্তু কি হয়ে যাবে, সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তো এখানে যে সকল উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো একটু জাস্ট বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করো, আশা করি এই রুলটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো নিয়ম নিয়ে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।